সালটা 2009। আমি হয়তো তখন 3-তে পড়ি। তখন একটা বাংলা সিনেমা রিলিজ হয়, যেই সিনেমাটা এই সময় দাঁড়িয়েও আমাদের কাছে মেমোরেবল। তার এন্ট্রি সিন, তার মিউজিক, তার অ্যাকশন এখনো আমাদের কাছে অনেকটা প্রিয়। সেই সিনেমাটা হলো দেব শুভশ্রী অভিনীত, রাজ চক্রবর্তী ডাইরেক্ট করা সিনেমা চ্যালেঞ্জ। এবং এই সিনেমাটা আমার কাছে এতটা মেমোরেবল কেন, আজকে সেটা নিয়েই কথা বলবো এবং আরও দুটো সিনেমা নিয়ে কথা বলবো দেবদার জন্মদিন উপলক্ষে। দেখো ভাই, চ্যালেঞ্জ সিনেমাটা যখন ছোটোবেলা আসে তখন আমি 3-তে পড়ি এবং সেই সময় সঙ্গীত বাংলায় গান রিলিজ করা হতো এক্সক্লুসিভলি। তো তখন গান রিলিজ হয় ভজ গৌরাঙ্গ। ভাই গানটা আলাদা লেভেলের এনজয়মেন্ট আমি করেছি, মানে আলাদা লেভেলের মজা পেতাম সেই গানটায়। তারপরে একটা গান রিলিজ হয় বন্ধুরা এলোমেলো, মানে তখন স্কুলে পড়তাম, তো আমি জানি না আমার সাথে হয় কি না। সেই সময় দাঁড়িয়ে সেই যখন সিন দেখতাম কলেজে ছাত্রগুলো ভাই যেখানে সেখানে যাচ্ছে, ডান্স করছে, এনজয় করছে, ভাই সেই সময় দেখে একটা মনের মধ্যে আসতো, ও কলেজ লাইফ এরকম হয়, ভাই আমি তাড়াতাড়ি কলেজ যাব, এরকম এনজয় করব। সেই গানটা, সেই অনুভূতিটা আমাদের দিয়েছিল। এবং গানটা এত বিউটিফুলি স্টেজ করা, প্রিন্সেপ ঘাটটা তখন তো চিনতাম না জায়গাটায়, প্রিন্সেপ ঘাট বা বিভিন্ন গঙ্গার মধ্যে সেই নাচছে নৌকার উপরে, সেই জিনিসগুলো এতটা মেমোরেবল লাগতো, মনে হতো ভাই আমরাও বড় হয়ে সেই জিনিসটা করব। তো বাধ্য, মানে সেই জিনিসটার অদ্ভুত হয়ে যায়, এখন আর হচ্ছে না ওইসব। কিন্তু তখন ভালো লাগতো দেখে, মনে হতো ভাই বড় হয়ে এইসব করবো, ভালো লাগতো। তারপর একটা গান রিলিজ হয় জানি না, নচিকেতার যেটা গেছিল, ভাই এতটা ইমোশনাল ফুটে আসে গানটার মধ্যে, তখন তো ভালো লাগতো, তখন সিম্পলি শুনতাম, ভালো লাগতো। তারপর বিভিন্ন গান মাহিবে বা দেখেছি তোমাকে শ্রাবণে, বিভিন্ন যে গান রয়েছে এতটা ভালো লাগতো এবং প্রত্যেকটা গান হিট হতো সেই সময় দাঁড়িয়ে। এবং সঙ্গীত বাংলায় বলে দেওয়া হতো যে এই 8টার সময় রিলিজ করা হবে বা সন্ধ্যে 7টায় রিলিজ করা হবে, আমি বসে থাকতাম। আমি কি ভাই, যারা ভক্ত রয়েছে দেব ভক্ত বা যারা সিনেমা ভক্ত ছিল সেই সময় দাঁড়িয়ে, সেই সময় তো বাংলা সিনেমা অন্য লেভেলে চলতো, এত প্রমোশনের দরকার হতো না। তো সেই সময় দাঁড়িয়ে সবাই বসে থাকতো দেখার জন্য সঙ্গীত বাংলা। আমাদের কাছে সেই সময়টা প্রাণ ছিল, সঙ্গীত বাংলা, 9XM, বিভিন্ন জুম, বিভিন্ন চ্যানেলগুলো জাস্ট আমাদের কাছে প্রাণ ছিল। আমরা গান শুনতাম, চালিয়ে দিতাম রিমোট, তখন তো ফোন অতটা চলতি ছিল না। হ্যাঁ চলতো, ছোটো ছোটো ফোন, গেম খেলতাম, কিন্তু এই জিনিসটা গান শোনা বা সিনেমা দেখা, যারা ছোটবেলা থেকে এই জিনিসগুলোর ভক্ত, সিনেমা দেখা গান শোনা, তারা ভাই বসে যেত। তো সেই এনজয়টা করতাম। এবং সেই সময় চ্যালেঞ্জ সিনেমাটা, আমি তো হলে যাইনি সেই সময়, অত আমি জানতাম না হলের ব্যাপার স্যাপার। তো যখন আসে তখন স্টার জলসায় দিত, আই থিঙ্ক স্টার জলসায় সন্ধ্যেবেলা 7টা করে দিত রবিবার করে, যখন মানে রিলিজ হতো টিভিতে। ভাই তখন দেখতাম সিনেমা, ভাই তখন একটা এন্ট্রি সেই গেটের ওখান থেকে আসছে, ঠিক আছে, তখন তো অত ট্রেলারে চোয়ালমল ছিল না, যা দেখতাম আমরা সঙ্গীত বাংলায় দেখতাম, ছোট ছোট ক্লিপ দেখতাম। তো সিনেমাটা প্রথমবার দেখছি, ভাই এন্ট্রি নিচ্ছে সাইড দিয়ে দেব, সেই এন্ট্রিটা এখনো আমাদের মাথায় গেঁথে রয়েছে, এতটা মেমোরেবল। যেই এন্ট্রি সিনটা আমরা এখনো অব্দি টপকাতে পারিনি, দেব নিজে টপকাতে পারেনি সেই এন্ট্রি সিনটা, কোনো বাংলা সিনেমা আজ পর্যন্ত সেই এন্ট্রি সিনটা টপকাতে পারেনি। সিম্পল এন্ট্রি কিন্তু এত ভাই ধমাকাদার এন্ট্রি, যেটা কোনো সিনেমা টপকাতে পারছে না এবং মনে হয় না ভবিষ্যতে পারবে। এবং যেই মজাটা দিয়েছিল সেই সময় দাঁড়িয়ে, যেভাবে ইন্ট্রোটা আসে, নামের রেড হয়ে যাচ্ছে স্ক্রিন, থেমে যাচ্ছে, নাম আসছে, সেটা মেমোরেবল ছিল। এরপরে লরি করে নিয়ে যাবে সবাইকে পিটিয়ে, রহতাব দত্তর সাথে সেই ডায়লগ, হেভি হেভি। এবং লাস্টে গিয়ে কমেডি, ছোটবেলায় কমেডি মমেডি জন্য এনজয় করতাম। রহতাব দত্ত ভিলেন ছিল, ভাল লাগতো, দারুণ দারুণ অ্যাক্টর ছিল, অরিত্র ছিল, দারুণ এনজয় করেছিলাম। এখনও চ্যালেঞ্জটা সেই জন্য ভাল লাগে, স্টোরিটা তো দারুণ ছিল চ্যালেঞ্জের এবং খুব সুন্দরভাবে বানানো হয়েছিল। দেব শুভশ্রীকে দারুণ লেগেছিল সেই সময় দাঁড়িয়ে। তো চ্যালেঞ্জটা আমার কাছে ভাই মেমোরেবল সিনেমা এবং দেবের কেরিয়ারের অন্যতম সেরা সিনেমা আমি বলবো। হ্যাঁ বুনো হাসে তার ভালো পারফরমেন্স, বা চাঁদের পাহাড় বা প্রজাপতি, বিভিন্ন সিনেমায় তার ভালো পারফরমেন্স, কিন্তু যেই সিনেমাগুলোর জন্য মেমোরেবল হয়ে থাকবে, একটা মাস কমার্শিয়াল সিনেমা তো একটা স্টারকে তোলে, তো চ্যালেঞ্জ সিনেমার জন্য দেব সবসময় মেমোরেবল হয়ে থাকবে। সেই সিনেমাটা একটা অ্যানাদার পিক লেভেলের সিনেমা ছিল আমাদের কাছে দাঁড়িয়ে, এবং এখনো যদি রিলিজ করে দেওয়া হয়, অন্যান্য ছোটখাটো বাংলা সিনেমার বাজেট তুলে দেওয়ার ভাই ক্ষমতা রাখে সেই রিলিজ হওয়া চ্যালেঞ্জ সিনেমাটা, আমার মনে হয়। তো আমার খুবই প্রিয় সিনেমা চ্যালেঞ্জ সিনেমাটা, কমেডির জন্য বলো, অ্যাকশনের জন্য বলো, গানের জন্য বলো, কোনো জায়গা তোমাকে সিনেমাটা বোর ফিল করায় না। তো
মনে হলো চ্যালেঞ্জ সিনেমাটা নিয়ে কথা বলি। আমার খুবই প্রিয় সিনেমা। তোমাদের কেমন লাগে চ্যালেঞ্জ সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমাদের দ্বিতীয় সিনেমা আসা যাক, যেটা রিলিজ হয় 2008 সালে, যেখানে আমরা একটা নতুন জুটিকে দেখেছিলাম প্রথমবারের মতো। এবং সেই জুটিকে দেখার পর আমরা হয়তো প্রথমবার ভাবিনি যে এই জুটি আমাদের কাছে এতটা মেমোরেবল হয়ে যাবে, আমরা তাদেরকে দেখার জন্য হাপিত্তেশ করবো এই 2025-এ বা তার পরবর্তী সময়ে দাঁড়িয়ে। সেই জুটিটা হলো দেব কোয়েল জুটি। 2008 সালে রিলিজ হয় দেবের একটা খুবই প্রিয় সিনেমা, রোমান্টিক কমেডি সিনেমা, সেটা হলো প্রেমের কাহিনী। প্রথমত প্রেমের কাহিনী সিনেমাটা নিয়ে যদি কথা বলি, ছোটবেলায় দেখতাম একটা অন্য মানে নজরে, এখন বড় অবস্থায় দেখি অন্য একটা নজরে। মানে বয়সের সাথে সাথে সিনেমা কিন্তু বদলায়, মানে দেখার ভঙ্গি বদলায়। ছোটবেলা দেখতাম কমেডি আছে, গান ভালো চলছে, চলো মজা পেলাম। এবং যখন বড় হয়েছে কিছু কিছু সিন, মানে ম্যাচুরিটির দিক থেকে কিছু কিছু সিন মনে হয় ভাই এই সিনটা জাস্ট মানে ইমোশনাল করে দিচ্ছে। তেমনই একটা সিন হলো যেখানে প্রেমের কাহিনী সিনেমায়, যেখানে বৃষ্টি আসবে, বসে মদ খাবে, ওই সিনের পর যে দেবের ডায়লগটা আছে, এখন এই বড় অবস্থায় দাঁড়িয়ে ভাই হেব্বি লাগে। সেটা আলাদা ইমোশনালি করে দেয় ওই জায়গাটা। এবং ছোটবেলায় যখন দেখতাম কমেডি, রঞ্জিত মল্লিক, কোয়েল, ভাই কমেডি চলছে, গান চলছে, হেভি লাগে। হ্যাঁ, বড় অবস্থায় দাঁড়িয়েও প্রেমের কাহিনী গানটা আমার সব থেকে প্রিয়। এবং এরকম গান বৃষ্টির দিন, আমরা বৃষ্টির দিন হলেই হয়তো এই প্রেমের কাহিনী গানটা বাজে আমাদের মনের মধ্যে, মনে একটু চলো স্ট্যাটাসে শেয়ার করি বা একটু অনেক বাজলেই লাইক করে দিই, এরকম ধরনের গান। তারপর তো সিনেমা ভাই অসাধারণ। যিশু সেনগুপ্ত লাস্টে রয়েছে, দেবকে এত মিষ্টি লাগে, দেব কোয়েলের ছুটিটা ভালো লাগে। কেউ বলবে না যে তারা প্রথমবারের মতো ছুটি করে সিনেমা বানিয়েছে। এতটা সুন্দর লাগতো তাই দুজনকে প্রেমের কাহিনী সিনেমায়। এবং আমার প্রথম নজরে এই সিনেমাটা ভালো লেগেছিল। প্রথমত কমেডিটা ওয়ার্ক করে, দ্বিতীয়ত গান ভালো, থার্ড ভাই স্টোরি অসাধারণ। তো প্রেমের কাহিনী আমার কাছে অন্যতম রোমান্টিক সিনেমা দেবদা, যেটা হয়তো দেবদা নিজেও পার করতে পারেনি এই এত বছর দাঁড়িয়ে রোমান্টিক সিনেমা, সেই বারটা যেখানে সেট করে দিয়েছে। তো প্রেমের কাহিনী আমার কাছে একটা খুবই প্রিয় রোমান্টিক সিনেমা দেবদা, যেটাকে আমি মানে ভোলাতে পারবো না। যতই সিনেমা নতুন আসুক, আমি যতই ভাই এনজয় করি নতুন সিনেমা দেবদার, কিন্তু সেই পুরনো সিনেমাগুলো, চ্যালেঞ্জ বলো, প্রেমের কাহিনী বলো, এই সিনেমাগুলো আমাদের মধ্যে থেকে কেউ মুছাতে পারবে না, যার জন্য আমরা আসল দেবদার ফ্যান হয়েছি। এখন হয়তো দেবদাকে অনেকে হেট করতে পারে পলিটিক্যাল কারণে, যারা একসময় পছন্দ করতো, কিন্তু তোমরা এই জিনিসটাকে ইগনোর করতে পারবে না যে দেবদার এই পুরোনো সিনেমাগুলো আমাদের কাছে একটা ভাই একটা এনার্জি ছিল, যেটা এখন আমরা সেই গানগুলো শুনলে আমরা নস্টালজিক ফিল করি। তো প্রেমের কাহিনী আমার কাছে সেরকমই একটা সিনেমা। তোমাদের কাছে কেমন সিনেমা এই প্রেমের কাহিনী নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো এরপরে আসা যাক আমাদের 3 নম্বর সিনেমা এবং লাস্ট সিনেমা, যেটা নিয়ে আজকে কথা বলবো। সেই সিনেমাটা ভাই আমি বলবো দেবের মানে জবে থেকে বানিয়েছে, তারপর থেকে দেবের কেরিয়ার চেঞ্জ হয়ে গেছে। একটার পর একটা ভালো সিনেমা, একটার পর একটা ভালো সিনেমা আমাদের সে উপহার দিয়ে এসছে। এই সিনেমাটা রিলিজ হয় 2007 সালে এবং এখানেও একজন নতুন নায়িকার সাথে সে অ্যাক্টিং করেছিল, সে হলো পায়েল। এবং সেখানে তাপস পাল ছিল, অন্যান্য ভালো ভালো অভিনেতারা ছিল। সেই সিনেমাটার নাম হলো আই লাভ ইউ। এটা একটা রিমেক সিনেমা হওয়া সত্ত্বেও আমরা তো ছোটবেলায় অত ভেবে দেখতাম না যে ভাই রিমেক সিনেমা না কি সিনেমা, এনজয় করতাম। তো ছোটবেলার সেই কেস ভাই, তখন গান টান দিত, এনজয় করতাম। তারপর স্টার জলসা সিনেমাটা এক সময় দেয়, সেটা দেখে এনজয় করা। স্পেশালি আই লাভ ইউ সিনেমাটা আমার ভালো লাগে কমেডির জন্য, গানগুলোর জন্য, ঠিক আছে। ওভারঅল স্টোরিটা এতটা ভালো, একটা বড় সিনেমা হওয়া সত্ত্বেও সিনেমাটা এঙ্গেজ করে রাখে। এবং দেবের পারফরমেন্স, সোনু নিগমের গান, মানে অ্যানাদার লেভেলের আমাদের স্যাটিসফ্যাকশন দেয় এই সিনেমাটা। যতবারই দেখি, এখনও যখন দেয় টিভিতে, মানে বারবার তো কালাজ বাংলা সিনেমা এখন চলে, সিনেমা বেশিরভাগ দেয়। তো সিনেমাগুলো টিআরপি ভাই এত জেনারেট হয়, এই সিনেমাগুলো বারবার দেয়। নতুন সিনেমা বেশি দেখতে পাই না দেবদার যে দিচ্ছে, কিন্তু এই যে পুরোনো সিনেমাগুলো বারবার দেয়, কারণ লোকে সেই নস্টালজিক ফিলটা বারবার করতে চায়। তো যখনই কালাস বাংলা সিনেমা এগুলো দেয়, লোকে দেখে, মজা পায়। এবং আমারও সেই ভাই আই লাভ ইউ সিনেমাটা আমার কাছে খুবই প্রিয় সিনেমা। দেব আর পায়েলকে দেখতে খুবই মিষ্টি লাগে সিনেমায়। এবং প্রথমবারের মতো এরকম একটা হিরোকে আমি এক্সপিরিয়েন্স করছি। অগ্নিশপথ আমি তখন জানিও না আছে কি নেই, আমি জানি না। আমি একটা হিরোকে দেখছি, নতুন একটা হিরো, যারা একটা ভালো সিনেমা এসছে, কমেডি আমি এনজয় করছি। তারপর থেকে হয়তো আমি জিতের ফ্যান ছিলাম, কিন্তু তারপর থেকে হয়তো দেবের সিনেমা এত আমি এঙ্গেজড হয়ে গেছি। দেব একটার পর একটা ভালো সিনেমা এনেছে, চ্যালেঞ্জ, প্রেমের কাহিনী, পাগলু 2, চ্যালেঞ্জ 2, পাগলু, অনেক অনেক সিনেমা। তারপর থেকে আমি ভাই একটার পর একটা সিনেমা দেবের দেখতে থেকেছি। এবং এই সময় দাঁড়িয়ে আমি দেবের
খুব বড় ফ্যান। হ্যাঁ, জিতের থেকে বেশি ফ্যান আমি হচ্ছে দেবের, দুজনকে আমি ভালোবাসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে এতগুলো সিনেমা পরপর দেখে এসে এসে আমাদের দেব একটা মনে জায়গা করেছে, যার জন্য আমাদের দেবকে এত ভালো লাগে। সে পলিটিক্যাল কেরিয়ার যা করুক বা যাই করুক, কিন্তু তার সিনেমার দিক থেকে তাকে আমরা কেউ হেট করতে পারবো না, কারণ আমাদের ছোটোবেলা সেই ভালোবাসাটা, নস্টালজিয়াটা ভাই দেবের সিনেমার মাধ্যমে লুকিয়ে আছে, যেটা আই লাভ ইউ সিনেমা এখনও আমাদের গানগুলো আমরা শুনি। একটা কথা বলবো, তারপর আই লাভ ইউ টাইটেল ট্র্যাক, বিভিন্ন গান এবং যে সিনেমা, তাপস পাল দেবকে যা লাগে ওই সিনেমায় দারুণ লেগেছিল। এবং আমার কাছে ওই আই লাভ ইউ সিনেমাটা অন্যরকম, মানে দেবকে চেনা, দেবের সিনেমাকে ভালোবাসা সেই সিনেমাটার মাধ্যমে তৈরি হয়। এরপর তো দেবের প্রেমের কাহিনী, চ্যালেঞ্জ, ইনাফ, মানে ফ্যান বানানোর জন্য দর্শক এই সিনেমা কটাই যথেষ্ট। যদি মনে হয় কাউকে দেবের সিনেমা দেখো ভাই, এই সিনেমাগুলো দেখাবো, এত বিউটিফুল হইতে তৈরি, এত মিষ্টি লাগে। তো এই সিনেমাগুলো আমার কাছে খুবই ভালোবাসা। তো আই লাভ ইউ সিনেমাটাও আমার কাছে খুবই প্রিয় একটা সিনেমা। তো আজকে তিনটে সিনেমা নিয়ে কথা বললাম, চ্যালেঞ্জ, প্রেমের কাহিনী এবং আই লাভ ইউ। দেবদার জন্মদিন কালকে, আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আজকেই পোস্ট হবে। তো হ্যাঁ ভাই, দেবের জন্মদিন মানে অ্যানাদার লেভেলের স্যাটিসফ্যাকশন আসে। এবারে নবীনায় যেতে পারছি না, সেটা একটু খারাপ লাগছে, কিন্তু অশোকায় যাচ্ছি প্রজাপতি 2 দেখতে 25 তারিখ। দেবদার জন্মদিন কালকে, হ্যাপি বার্থডে দেবদা। জানি না দেবদা দেখবে না জানি, কিন্তু হ্যাপি বার্থডে দেবদা। আমাদের কাছে একটা নস্টালজিক ফিল ভাই, মানে দেবের সিনেমাগুলো, দেবের সিনেমা সেলিব্রেট করা, ঠিক আছে, এখন সেই ফিলটা আসে না, পুরোপুরি সেই লেভেলের ফিল আসে না, কিন্তু এনজয় করি। তো এটুকুই জাস্ট। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা বেশি প্রিয়, নাকি তিনটেই প্রিয়, অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।